হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। এই দেখুন, আমি কালাইয়ের ডাল দিয়ে পালং শাকের এই রেসিপিটা করে নিয়েছি। তো পালং শাক আমি নিয়ে নিয়েছি, ফ্রেশ পালং শাক। আর এখানে কালাইয়ের ডাল দেখুন আমি 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তো ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এগুলো আমার লাগবে রান্না করতে। তো শাকটাকেও কেটে নেব ঝুরু ঝুরু করে, খুব সুন্দর করে। তো ডালটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিই, জল দিয়ে দিলাম। আর এখানে কলাইয়ের ডালগুলোকেও দিয়ে দেবো এই জলের মধ্যে সিদ্ধ হতে। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার ডালটা সিদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছি। তো এখনও আমার সিদ্ধ হয়নি, কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে নিয়ে এখানে সিদ্ধ হয়নি, হবে ভালো রকম। এখানে পালং শাকগুলো দিয়ে দেবো, কেটে রেখেছিলাম আমি। কত সুন্দর করে কেটে নিয়েছি দেখুন। আপনারাও এভাবে কেটে নেবেন অবশ্যই, তাহলে ভালো হবে, ডালের সঙ্গে খুব মিশ হবে। তো ডালের সঙ্গে আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব যে আমার ডাল শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এবার ডাল ঘুটনিটা নিয়ে ঘুটে নিব এই করে খুব সুন্দর করে। এই রকম পালং শাক আর কলাইয়ের ডালের রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, মজা হয়। গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখন আমি জল দিয়ে দেবো অল্প করে, খুব বেশি জল দেবো না। 2 বাটি মতো জল দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। ফোড়ন দিয়ে দিব, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 5 ফোড়ন, কুচানো মরিচ আর রসুন থেতো করা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব এবার সেই শাকটার ডালটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার চলে আসলো সব বাড়া দেওয়ার পরে, খুব সুন্দর লাগছে। খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। ভাত রুটি দুটো মিলেমিশেই খেয়ে নিতে পারেন অবশ্যই। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব, হয়ে গেছে। গরম গরম কলাইয়ের ডাল আর ভাত খেতে দুর্দান্ত স্বাদের হয়। নামিয়ে নিলাম। এইরকম পালং শাকের রেসিপিটা করে নেবেন অবশ্যই, খেতে খুব সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর কালার আর রং, এত সুন্দর ঘ্রাণ আসে, না খেতে খুব ভালো লাগে। এই রকম দেখুন খুব সুন্দর লাগছে, অবশ্যই করে নেবেন।